প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তাহলে আজকে শুরু করা যাক ভিডিও। আজ রাইটিং নেমস ইন ইংলিশের উপর দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে তোমাদেরকে শেখানো হয়েছিল আকার, একার এবং ওকার দিয়ে নামগুলো। আজ তোমাদেরকে হ জাতীয় অক্ষর সম্বন্ধে আমি আলোচনা করতে চাই। যে হ জাতীয়, যেহেতু তোমরা জানো যে ইংরেজির তুলনায় বাংলায় অক্ষরগুলো অনেক বেশি, তাই কিছু কিছু বাংলা অক্ষরের ইংরেজি আমাদের তৈরি করে নিতে হয়। তো যাই হোক, সেটি আলোচনা করার আগে আমি বলি যে আমি আগেও বলেছিলাম, আবার বলছি, ইংরেজিটা ভালো করে শিখতে হলে আমাদেরকে নাম লেখার ফর্মুলা ভালো করে জানতেই হবে, কারণ তাতে রিডিংটাও খুব সমস্যা যে এটা আমাদের কাছে আছে তারও সমাধান হয়ে যাবে, আর ইংরেজিটা আমাদের কাছে খুব সহজই লাগবে। তাই আবার তোমাদেরকে বলে দিই, ইংরেজিটা শিখতে পারলে বাড়বেই যে দাম, এসো শুরু করি লিখতে ইংরেজিতে নাম। ইংরেজিতে নাম লেখাটা নয় যে বড় ম্যাটার, অভ্যাস করলে রিডিং রাইটিং সবই হবে বেটার। তো এসো আমরা আজকে তাহলে ওই হ জাতীয় অক্ষরটা আমরা আলোচনা করছি। তোমরা তো জানো ক থেকে ম পর্যন্ত মোট 25টি অক্ষর আছে, তার মধ্যে 10টি হ জাতীয় অক্ষর আছে। ওটা আমি দেখাচ্ছি লিখে বোর্ডে, তোমরা দেখো। এবার লেখা দরকার, এবার তোমরা বোর্ডের দিকে তাকাও। তাহলে এখানে ক থেকে ম পর্যন্ত অক্ষরগুলো সব লেখা হলো। মোট 25টি অক্ষর আছে। প্রত্যেকটি লাইনের দ্বিতীয় অক্ষর এবং চতুর্থ অক্ষর এগুলোকেই হ জাতীয় অক্ষর বলা হয়। প্রথম লাইনে হচ্ছে খ এবং ঘ, দ্বিতীয় লাইনে হচ্ছে ছ এবং ঝ, তৃতীয় লাইনে হচ্ছে ঠ এবং ঢ, চতুর্থ লাইনে হচ্ছে থ এবং ধ, আর পঞ্চম লাইনে হচ্ছে ফ এবং ভ। এই হ জাতীয় অক্ষরে ইংরেজি তৈরি করতে হলে আমাদের দরকার প্রথম অক্ষরের সাথে একটা হ যুক্ত করা। যেমন খ আছে, তো খ সমান আমরা বাংলায় লিখব খ সমান সমান ক যোগ হ। অনুরূপভাবে ঘ সমান ধরতে হবে গ যোগ হ। বন্ধ করে, হ্যাঁ। তাহলে তো তোমরা দেখলে যে ক থেকে ম পর্যন্ত মোট 10টি হ জাতীয় অক্ষর আছে। এবার ওই হ জাতীয় অক্ষরের ইংরেজিটা তোমাদের যেমন বললাম যে আগের অক্ষরের সাথে একটা হ ধরতে হবে। এবার তোমরা একটু দেখে নাও। তাহলে আমরা দেখলাম খ, এর আগে অক্ষর যেহেতু ক, তাহলে খ সমান ধরা হলো ক যোগ হ। ক সমান কে, আর হয়ের জন্য এইচ সমান সমান কে এইচ। এবার দেখো ঘ, ঘয়ের আগের অক্ষর আছে গ, তাহলে গ সমান জি, আর হ সমান হলো এইচ, সুতরাং সমান সমান হলো জি এইচ। ঘ সমান সমান হলো জি এইচ। ছ লিখছি, এরপর ছ, ছ সমান সমান ছয়ের আগের অক্ষর চ যোগ হ। চ এর জন্য কোনো একটা ইংরেজি হয় না, ওটা সিএইচ দিয়ে চ হয়, এটা আমরা জানি। সিএইচতে চ, আর হয়ের জন্য আমরা নেব এইচ, সমান সমান হলো সি ডবল এইচ। শুধু ছয়ের বেলায় কিন্তু ডবল এইচ লাগবে, যেহেতু চয়ের জন্য আমরা আগেই সিএইচ লিখছি, সেই জন্যে। তা নাহলে যে গোটা হ জাতীয় অক্ষর আছে সমস্ত ক্ষেত্রে একটা করেই এইচ লাগবে। এবার ঝ, ঝ সমান ঝয়ের আগের অক্ষর বর্গীর জ, বর্গীর জ যোগ হ। বর্গী জতে আমরা লিখব যে, আর হয়ের জন্য লিখব আমরা এইচ, সমান সমান জে এইচ। অনুরূপভাবে আমরা লিখছি ঠ, ঠ সমান সমান অনুরূপভাবে, আর ওটাকে ঠয়ের আগের অক্ষর ট, আর ওটা ধরছি না, ওটা তো তোমরা বুঝতেই পারছো যে কোন অক্ষরের আগের অক্ষরটা কী আছে, সেই জন্য এবার সরাসরি লিখে দিচ্ছি যে ঠ সমান কি, ঠ সমান হবে টি এইচ। তারপরে ঢ,
ঢয়ের আগের অক্ষর ড, তাই এখানে হবে DH। থ সমান সমান হবে TH। ধয়ের আগের অক্ষর যেহেতু দ, তাহলে এখানে দ যোগ হ ধরলে এখানে DH হবে, DH। এরপর হচ্ছে ফ সমান আমরা লিখবো, ফয়ের আগের অক্ষর যেহেতু তোমরা জানো প, এবং তার সাথে হ ধরতে হবে, তো পয়ের জন্য পি আর হয়ের জন্য এইচ, সুতরাং ওটা হবে PH। ফ সমান PH। নেক্সট হচ্ছে ভয়ের আগের অক্ষর আমরা জানি ওটা হলো ব, তাহলে বয়ের সাথে হ যোগ করতে পারলে বয়ের জন্য বি আর হয়ের জন্য এইচ, সুতরাং ভ সমান সমান হবে BH। এইগুলো তোমরা খুব ভালো করে লক্ষ্য করে বারবার হ জাতীয় অক্ষরগুলোকে একটু অভ্যাস করবে, দেখবে এগুলো খুবই সোজা। এরপর আমি কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি। আচ্ছা, হ জাতীয় অক্ষর তো তোমাদের অলরেডি দেখানো হলো, বলা হলো যে হ জাতীয় অক্ষর 10টি। আরেকটি অক্ষর আছে যেটি হ জাতীয় অক্ষর নয়, ওটাকে আমরা বলি ক্ষিয়। তো ক্ষিয়র ইংরেজি লিখতে গিয়ে অনেকেই তোমরা ভুলভাল করে ফেলো। বহু ছাত্রছাত্রীরা ক্ষিয়র ইংরেজিটা করতে গেলে KH লেখে, কিন্তু ওটা ভুল। যেহেতু আমরা এই অক্ষরটাকে বলছি কয় মূর্ধন্য ষ ক্ষিয়, তাহলে ক্ষিয় সমান সমান আমাদের ধরতে হবে ক যোগ মূর্ধন্য ষ। এবার আমরা জানি যে ক সমান কে হয়, আর মূর্ধন্য ষ জন্য SH, যেটা আমরা আগেই আলোচনা হয়েছে, তাহলে সমান সমান হবে KSH। তাহলে ক্ষিয় সমান সমান সব সময় তোমাদের খেয়াল রাখতে হবে যদি ওটা একটা অক্ষর, কিন্তু ওটা যুক্ত অক্ষর নামে পরিচিত, আর ওই অক্ষরের জন্য আমাদেরকে লিখতে হবে KSH। এই জন্য একটা এক্সাম্পল দিচ্ছি, তারপরে আমি হ জাতীয় অক্ষরের এক্সাম্পলটা আমি পরপর তোমাদেরকে দেখাবো। মনে করো এটার নাম হচ্ছে দেবাক্ষী। তাহলে আমরা এর ইংরেজিটা লিখবো দয়কা DE দে, BA আকারে এ বা, আর ক্ষিয়ার জন্য তো তোমরা শিখলে KSH দীর্ঘায় আই, দেবাক্ষী। এর মানে আরও এক্সাম্পল আছে, যেরকম ধরো ময়ূরাক্ষী, ম অন্তস্থ দীর্ঘ ময়ূরাক্ষী। এটা হবে মতে MA হবে, এটা অবশ্য পরে তোমার ভালো করে বোঝানো হবে যে কেন ম উচ্চারণ করার সময় এটা আসছে। তো অন্তস্থ সমান Y, দীর্ঘকারে ইউ, ময়ু, আর এ রা। আর ক্ষিয়ার জন্য তো আমরা তিনটে অক্ষর আমি আগেই তোমাদেরকে দেখালাম, KSH, তারপর দীর্ঘকারের জন্য আই, এটা হলো মিউরাক্ষী। এইভাবে যখনই তোমরা ক্ষিয় পাবে কোনো নামে, তাহলে ক্ষিয়ার জন্য তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে যে KH লিখলেই হবে না, ওটা তোমাদেরকে KSH লিখতে হবে। এবার হ জাতীয় অক্ষরের এক্সাম্পলগুলো তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি লিখছি খোলা, খ ওকার খো, লয়াকার লা, খোলা। আমরা শিখেছি খ সমান KH, কেন খয়ের আগের অক্ষর ক, ওটা তোমাদের বারবার করে কিন্তু অক্ষরগুলো পড়তে হবে। অক্ষর যদি তোমরা বারবার করে ক থেকে ম পর্যন্ত পড়ো, তাহলে বুঝতেই পারবে যে মানে হ জাতীয় অক্ষরের ঠিক আগের অক্ষরটা কি, আর আগের অক্ষরটা ইংরেজি যা হবে, হ জাতীয় অক্ষর যেন শুধু একটা H যোগ করা, এইটুকুই তো ব্যাপার। তাহলে খোলা হবে খয়ের আগের অক্ষর যেহেতু ক, তাহলে আমরা লিখব KH, ওকারে ও, লতে L, আকারে এ, খোলা। এরপর ধরো খাতা, কথাটা ইংরেজিতে লিখতে হবে খাতা, খয়াকার খা, তয়াকার তা, খাতা। তাহলে ক্ষয়ের জন্য ওই একই KH, আকারের জন্য এ, তয়ের জন্য টি, আকারের জন্য এ, হয়ে গেল খাতা। এরপর ঘ দিয়ে এক্সাম্পল তোমায় দিচ্ছি, এটা তো থাকলো খ দিয়ে এক্সাম্পল, খ দিয়ে নামটা খ হলো হ জাতীয় অক্ষর। এরপর ঘ দিয়ে এক্সাম্পল দিচ্ছি, ধরো আমরা লিখব ঘাটাল,
ঘয় আকার ঘা, টয় আকার টা, ল, ঘাটাল। তাহলে ঘয়ের জন্য ঘয়ের আগের অক্ষর, যেহেতু তোমরা আগেই জেনে গেছো যে মানে ঘয়ের আগের অক্ষর হচ্ছে মানে গ, গয়ের জন্য জি, তাহলে ঘ হবে জি এইচ। জি এইচ আকারে এ, টতে হবে টি আকারে এ, লতে হলো এল, ঘাটাল। এবার যদি আমরা লিখি ঘোষ বা ঘোষপাড়া, ঘোষপাড়া, তাহলে আমরা বুঝতে পারছি যে ঘয়ের আগের অক্ষর যেহেতু গ, আমরা জিএইচ লিখব। জি এইচ ওকারে ও, মদনসয় এস এইচ, এটা আমরা জেনে গেছি। মদনসয় এস এইচ, তালবসাতেও এস এইচ হয়, আর চতে সিএইচ, এটা তো আগেই তোমরা জেনেছো। ঘোষ পাড়া, পতে পি আকারে এ, দশনরে আর, আর আকারে এ, ঘোষ পাড়া। আচ্ছা, এবার আমরা ছ দিয়ে এক্সাম্পলটা আমি তোমাদের দিই। ছ দিয়ে ছ দিয়ে এক্সাম্পলটা হলো, ধরো লিখলাম ছায়া, ছায়া। তাহলে ছয়ের আগের অক্ষর হলো চ, চয়ের জন্য আমরা সিএইচ লিখি, সবাই জানি। তাহলে ছয়ের জন্য লিখতে হবে সিএইচ প্লাস এইচ, অর্থাৎ সি ডাবল এইচ। তাহলে এখানে হবে সি ডাবল এইচ আকারের জন্য এ, অন্তস্থের জন্য ওয়াই আকারে এ। এটা হবে ছায়ার শুদ্ধ স্পেলিং। তবে আজকাল অনেকেই ছায়াটা, ছায়া একটা কোম্পানি নাম আছে তোমরা জানো, তো সেখানে CHAYA লেখা থাকে। নামের ক্ষেত্রে দু একটা এদিক ওদিক হলে ওটা আমরা মেনে নেব, কিন্তু একদম একেবারে শুদ্ধ করে যদি বলা যায় তাহলে ছ সমান সি ডাবল এইচটাই ধরতে হবে। ঠিক আছে তো? এবার লিখছি আমি ছাপনা, ছাপনা, ছাপনা। একইভাবে ছয় জন লিখব সি ডাবল এইচ আকারে এ, পতে পি ছাপ, আর এন এ না, ছাপ না। ঠিক আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ। এরপর আমি ঝ দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ঝ, ঝ, ঝতে আমি ধরো প্রথমে লিখছি ঝামা, ঝামা পুকুর। ধরো ঝামা পুকুর, এটা জায়গার নাম, ঝামা পুকুর। তাহলে ঝয়ের আগের অক্ষর যেহেতু বুর্গির যাতে যে হয়, তাহলে আমি লিখব জে এইচ আকারে এ, এম এ মা, ঝামা পুকুর, PUKUR, ঝামা পুকুর। যদি লিখি মাঝের পাড়া, মাঝের পাড়া, মাঝের পাড়া, এখানে ওই একই ঝতে আমরা ওই জেএইচটাই লিখব। তাহলে এখানে হবে MAJHER, মাঝের, PARA, পাড়া। এরপর তোমরা দেখো ঠ দিয়ে এক্সাম্পলটা। ঠ, ঠ দিয়ে আমি প্রথমে এক্সাম্পল দিচ্ছি ঠান্ডা। গরম লাগলে তো একটু ঠান্ডা খেতেই হয়, তোমরা জানো। তো ঠান্ডা, এই ঠ এর আগের অক্ষর ট, তাহলে ট যোগ হ করতে গেলেই ওটা মানে ঠ হয়ে যাবে TH আকারে এ, দুন্তনের ড একসাথে আছে, তাহলে ND একসাথে আমরা লিখে নেবো, আর আকারে এ, ঠান্ডা। তারপর ধরো লেখা হলো ঠেলা, ঠয়কা ঠে, লয়কা লা, ঠেলা। তাহলে ওই একই ঠয়ের জন্য TH, একারে ই, লতে এল, আকারে এ, ঠেলা। এবার ঢ দিয়ে এক্সাম্পলটা তোমাদের বলছি। ঢ, ঢ দিয়ে ঢালি পাড়া লিখছি, ঢালি পাড়া, ঢালি পাড়া। তাহলে ঢতে যেহেতু ঢয়ের আগের অক্ষর ড, আর ড সমান ডি জানি, তাহলে ড যোগ হ হতে গেলেই DH। তাহলে ঢতে হবে DH আকারে এ, লতে এল, আই, ঢালি দীর্ঘারে আই, পাড়া, PARA, পাড়া। এরপর লিখছি মানে ঢালি, তো ঢালি পাড়া লিখলাম। তাহলে লিখছি ঢোল, ঢকার ল, ঢোল, ঢকার ল, ঢোল। এখানে আমরা লিখবো ঢতে DH, ওকারে ও, আর লতে এল। দেখো তো আসছে তো সব নিচেগুলো।
ঢোল, এবার একটু মুছতে হবে তো, এবার থ দিয়ে তোমরা দেখে নাও। থ তোমরা জানো যে থ এর আগের অক্ষর হচ্ছে ত, তাহলে এখানে লিখছি আমি থানা। এবার থানাটাকে ইংরেজির অক্ষর দিয়ে আমরা কীভাবে লিখবো স্পেলিংটা একটু ভালো করে দেখে নাও। থানা, তাহলে থতে হবে টিএইচ, টিএইচ আকারে এ, দন্তন্যতে এন আকারে এ, থানা হয়ে গেল থানা। এবার নাথ, নাথ ধরো নাথের মধ্যে থ আছে, তাহলে দন্তনের জন্য আমরা জানি এন, আকারের জন্য এ, আর থয়ের জন্য টিএইচ, এটা হয়ে গেল নাথ। এরপর আমরা ধ দিয়ে এক্সাম্পল তোমার দিচ্ছি, ধ দিয়ে আমি লিখলাম ধামা খালি, ধামা খালি, একটা জায়গার নাম তোমরা জানো হয়তো, ধামা খালি। তো ধ দিয়ে আমরা জানি যে ধয়ের আগের অক্ষর দ, আর দয়ের সাথে হ ধরতে হবে, অর্থাৎ ডিএইচ, দয়ের জন্য ডি আর হয়ের জন্য এইচ, তাহলে ধতে আমরা লিখব ডিএইচ আকারে এ, মতে এম আকারে এ, ধামা। আর খ, এটাও হ জাতীয় অক্ষর তোমাদের জানা আছে, তাহলে খতে হবে কে এইচ আকারে এ, লতে এল আই, লতে এল আর হস্যিকারে আই, তো হলো ধামা খালি। এরপর ধরো আমরা লিখছি ধান, ধান ওয়ার্ডটাকে ইংরেজি অক্ষর লিখতে হবে, তো একই ব্যাপার, ধতে আমরা লিখবো ডিএইচ আকারে লিখবো এ আর দন্তন্যতে এন, এটা হয়ে গেল ধান। তারপর ফ দিয়ে আমরা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, ফ দিয়ে ফয়ের জন্য তোমাদেরকে লিখতে হবে পিএইচ, কেন ফয়ের আগের অক্ষর প, আর তারপরে হ, প আর যোগ হ ধরতে গেলে পয়ের জন্য পি আর হয়ের জন্য এইচ, সুতরাং এখানে হবে পিএইচ। এখানে একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, ফুল, ফ হস্যু ল ফুল, তাহলে এই ফুল লিখতে গেলে আমাদেরকে লিখতে হবে পিএইচ, আর হস্যকার জন্য এখানে ডবল ও দেওয়া ভালো, কারণ কি ফুলটা অনেকেই পিএইচ ডবল ও দিয়েই লেখে, পিএইচ ডবল ও এল ফুল, ঠিক হলো তো, পিএইচ ডবল ও এল ফুল। এবারে একটা এক্সাম্পল হচ্ছে ফুলন, ফুলন দেবী নামটা তোমরা শুনেছো, ফুলন, ফুলনও এই একই রকম হবে, ফুল লেখার পর পিএইচ ডবল ও এল আর এ এন, এটা হলো ফুলন। তো কিন্তু এখানে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে ফ সমান, তোমরা জানো ফ সমান এফও হয়, ফ সমান এফও হয়, সুতরাং ফ দিয়ে যদি কারো নাম টাম যদি তোমরা পাও, টের পাও, সেখানে আমাদের এফ লেখাটাই বেটার। শুধু একমাত্র খেয়াল রাখবে ফুল বা ফুলন, ফয়ের পরে ল যখন থাকবে তখনই ফ সমানটাকে পিএইচ ধরতে পারো, তার আগে নয়। এমনি ধরো এবার মানে যদি মানে ফ দিয়ে অন্য কারো নাম থাকে, যেরকম ফিরোজা, আমি বলছি ফিরোজা, ফিরোজা, কাজী এইসব ক্ষেত্রে তোমরা ফ সমান ওই মানে এটা হ জাতীয় অক্ষর না ধরে ফ সমান এফই ধরে নামটা লিখলে ভালো হবে। তাহলে ফিরোজা লিখতে গেলে এফ আই আর ও ওকারে ও, আবরুজাতে যে আকারে এ, ফিরোজা। এর আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, হ্যাঁ, ফারহান, ফারহান, ফারহানেও আমরা একই রকমভাবে এফ এ আর এইচ, হতে এইচ এ এন। আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, মাহফুজা, মা ফু হসুফু বুর্গি জায়গা যা, মাহফুজা, এখানেও ফ সমান পিএইচ ধরবে না, তাহলে এখানেও এফটাই লিখতে হবে, এম এ মা, এফ ইউ ফু, জে এ যা। কাজই আমরা বুঝে গেলাম যে ফতে পিএইচ কিন্তু খুব কম লেখা হয়, কিন্তু অন্য অন্য হ জাতীয় অক্ষর যেমনভাবে দেখানো আছে তেমনভাবে লিখতে হবে। আর ফ সমান যেহেতু আমরা ভালো করে জানি যে এফ হয়, কাজেই যেসব নামের মধ্যে তোমরা মানে ফ দেখতে পাবে সেখানে ফয়ের জন্য এফটাই লেখাটা ভালো, এফটা লিখলেই হবে, পিএইচ লেখাটা ঠিক হবে না। ফিরোজার ক্ষেত্রে তোমরা যেমন টের পাচ্ছ ফ, তাহলে ফতে আমরা এফ লিখবো, এফ আই আর ও জে এ, এখানে পিএইচ আই করা যাবে না,
কেবলমাত্র ফুল কথাটা থাকলে বা ফুল অন এই জাতীয় ওয়ার্ড থাকলে, যেটা আমি আগেও বলেছি, সেখানেই মানে টিএইচটা দরকার। ফয়ের পরে যদি ল থাকে ফুল, ফুল অন ইত্যাদি এইসব ক্ষেত্রে, তা না হলে সবসময় তোমরা খেয়াল রাখবে যে ফ দিয়ে কোনো নাম থাকলে আমরা ওটা এফি লিখবো। মাহফুজাও দেখো সে নামেও ফ আছে, তো ওখানে আমরা লিখছি MAFUJA। ঠিক অনুরূপভাবে আরেকটা এক্সাম্পল বোর্ডে লেখা আছে, তোমরা টের পাচ্ছ, ফারহান। ফারহান ক্ষেত্রেও ফ আছে, ফর জন্য আমরা এফি লিখেছি, FAR হান, ফারহান। আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের কিছু টাস্ক দেওয়া আছে, সেটা তোমরা করবে বোর্ডে। আচ্ছা, এবার তো তোমরা হ জাতীয় অক্ষর অলরেডি তোমরা শিখে নিয়েছো। তোমাদেরকে প্র্যাকটিসের জন্য দেওয়ার আগে আমি হস্যিকার, দীর্ঘিকার, হস্যকার এবং দীর্ঘকার সমান কি হয় সেটা একটু দেখাবার চেষ্টা করছি সংক্ষেপে। হ্যাঁ, তো তোমরা জানবে যে হস্যিকার সমান আই হয়, আর দীর্ঘিকার সমান আই অথবা ডাবল ই। তবে সিঙ্গেল লেখাটাই ভালো। কিছু ক্ষেত্রে যদি কেউ ডাবল ই লেখে সেটাকে আমরা ভুল বলতে পারবো না, ঠিক আছে। অনুরূপভাবে তোমরা দেখো হস্যকার সমান ইউ হয়, কিন্তু দীর্ঘকার সমান ওটা ইউ অথবা ডাবল ও। যেটা আগে যেমন বললাম যে সিঙ্গেলটাই আমাদের লেখাটা ভালো, ডাবল লেখাটা মানে দরকার নেই, কিন্তু কোনো ক্ষেত্রে লেখা হয়, দুটি কোনো ক্ষেত্রে চলে। যেমন আমি হস্যিকার দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, ঋণী, রসি গুন্দন রসি নি ঋণী, তাহলে আমরা ওটা লিখবো RINI ঋণী। যদি হয় মিলি তাহলে আমরা লিখবো, যদি হয় মিলি তাহলে মসি লসি মিলি, তাহলে আমরা লিখবো MILI মিলি। ঠিক দীর্ঘিকার দিয়ে এক্সাম্পলটা তোমার দিচ্ছি আমি, এবার দীপা। এবার দীপার ক্ষেত্রে দীর্ঘিকারে কেউ আইও লেখে আর কেউ ডাবল ইও লেখে, দুটোই ঠিক। যেরকম আমরা লিখছি DIBPA পা, এটাও ঠিক। যদি কেউ লেখে DEEPA সেটাও ঠিক। অন্যভাবে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, গীতা স্পেলিংটাও ঠিক একইভাবে আমরা GITA লিখতে পারি। আবার কোথাও যদি লেখা থাকে GEETA, তাহলে আমরা ভাববো যে এখানে দুটি ঠিক, ঠিক আছে। অর্থাৎ দীর্ঘিকারের বেলায় মাঝে মাঝে ডাবল ইটাও চলে। এবার হস্যকার দুলু, ধরো তোর নাম হচ্ছে দুলু, তাহলে আমরা কি লিখবো দুলু। ধরো ঠিক সেরকম কারো নাম আছে রুনু, রসু দুন্দু রসু রুনু, আমরা কি লিখবো RUNU রুনু। এবার দীর্ঘিকার দিয়ে এক্সাম্পল দিচ্ছি তোমাদের। ধরো লেখা আছে পূজা, আমরা জানি দীর্ঘকারে ডাবল ও হয়, ইউ হয়, তো আমরা এটা দুরকম ভাবে লিখতে পারি, PUJA। আবার এভাবে লেখা যাবে POOJA। আমরা কোনটাকে ভুল বলতে পারবো না, বিশেষ করে POOJA যদি কেউ লেখে ওটাকে আমরা ভুল বলতে পারবো না, ওটাও চলবে এটাও চলবে, দুটোই চলবে, ঠিক আছে। তো যেরকম আরেকটা এক্সাম্পল বলছি ভূত, ধরো এই ওয়ার্ডটা ভয় দীর্ঘ তো ভূত, এখানে আমরা লিখতে পারি BHUT, এটাও হবে। আবার যদি কেউ লেখে BHOOT, এক্ষেত্রে এটাও ঠিক। কাজী তোমাদের আকার হস্যিকার সমান কি, দীর্ঘিকার সমান কি, হস্যকার সমান কি, দীর্ঘকার সমান কি, আজকে এগুলো আলোচনা হলো। এবার তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবার তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু ওয়ার্ড আমি দিয়েছি, সেটাকে তোমরা পরপর ভালো করে পড়ে ধীরে ধীরে করবে, দেখবে হয়ে যাবে। হ জাতীয় অক্ষর যাদের জানা, যাদের আকার একার হস্যিকার জানা,
তাই ক্ষেত্রে এগুলো কোনো ব্যাপারই না। কিন্তু আবার আরেকবার বলে দিই সবার আগে যে ABCD থেকে নিয়ে তোমরা A সমান কি, B সমান কি, C সমান কি, এই যে তোমরা লিখেছো ওটাকে বারংবার একটু অভ্যাসটা আগে করে নেবে, তবে এই নাম লেখাটা তোমাদের কাছে কোনো ব্যাপারই না। তো এখানে প্র্যাকটিসের জন্য দেখানো হলো খাদিম, খান্না, ঘুনি, ঘুষি কাটা, এইসব প্রভৃতি ওয়ার্ড আছে। প্রথম দিকে হয় জাতীয় পর দিয়ে এবার তোমার নামটা দিয়েছি, পরে আবার অন্যান্য নামও আছে। তো সেখানে খ আকার খা, ওটা KH আকারে A, দশি দি আই আকার মর্জনে এম, খাদিম, খান্না, অনুভাবে KHA, দুন্দনা আছে, আমরা আমাদের তার জন্য দুবার N লিখতে হবে, NN আকারের জন্য A, তাহলে ওটা হবে KHA NNA। এইভাবে প্রত্যেকটা নাম তোমরা লেখার চেষ্টা করবে, আশা করি তোমরা সফল হবে। তোমরা সফল হলেই আমি খুশি। আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমরা যা পারো, যা ইচ্ছা করবে, যা চেষ্টা করবে তোমরা পারবে। You can find anything if you want to find. Success depends on effort, always keep in mind. Bas, thank you very much. এই বলে আজকে ক্লাস শেষ করলাম।